প্রায় 4 মাস হয়ে গেল। ভোটের 1 মাস আগে বলেছিল যে ভোটের আগে হয়ে যাবে, কিন্তু ভোট পেরিয়ে যাওয়া 3 মাসও হয়ে গেল, এখনো কোনো জলের কোনো নেই, ব্যবস্থা নেই। 12 লক্ষ টাকা ব্যয় নির্মিত প্রকল্পের কাজ ভোটের 3 মাসের আগে শুরু হলেও আজও অসম্পূর্ণ। পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ মুর্শিদাবাদের বরঞ্চা ব্লকের বিপ্রশেখের গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামের বাসিন্দারা। পানীয় জলের সমস্যা ছিল বহুদিনের। সেই সমস্যা ভোটের আগে সমাধান করেছিলেন তৎকালীন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তা আজও হয়নি সম্পূর্ণ। গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকেই গ্রামে পানীয় জলের সংকট, আর সেই সংকট নিরসনে তৎকালীন সাংসদ এই ব্যবস্থাপনা উদ্যোগ নিলেও তা সম্পূর্ণ না হওয়ায় ব্যাপক সমস্যার শিকার হয়ে দিন কাটাতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। কিন্তু ভোটের আগে থেকে এই প্রজেক্টটা আরম্ভ হলো, প্রায় 12 লক্ষ টাকার প্রজেক্ট। তৎকালীন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বাবু এসে এই প্রকল্পটি উদ্বোধন করলেন। তারপরে ভোট আরম্ভ হলো। ভোট আরম্ভ হওয়ার পরে বললেন যে ভোটের পরে এটা হবে, কিন্তু ভোট মিটমাট হয়ে গেল, ভোটের ফল হয়ে গেল, সরকার গঠন হলো, তারপরেও দেখছি এখানে কাজে কোনো তৎপরতা নেই। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই যাতে করে এই প্রজেক্টটি সম্পূর্ণ হয় এবং যার জন্য এটা আমরা জায়গা দিয়েছি সেই কাজটা যাতে করে ওই সম্পূর্ণ হয় তার ব্যবস্থা করতে হবে, এটাই আমাদের দাবি। যদিও এ ঘটনায় স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, নির্বাচনের কারণে ঠিকাদার সংস্থা কিছুদিন কাজ বন্ধ রেখেছিল, তবে অসম্পূর্ণ হওয়া কাজ অতি দ্রুত সম্পূর্ণ হবে। এখানে কিছু তৃণমূল এবং বিজেপির নেতারা রং কালিমালিপ্ত করার জন্য আমাদের প্রিয় নেতা প্রাক্তন সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে কালিমালিপ্ত করার জন্য সেই সাংবাদিক করে মানুষকে জানাচ্ছে। আপনি দেখতে পাবেন দ্রুত গতিতে কাল পরশুর মধ্যেই ওখানে স্ট্রাকচার, তারপরেই 1 সপ্তাহের মধ্যে এই পানীয় জলের ব্যবস্থা যেখানে বড়ুয়া ব্লকে সমস্ত দিয়েছে সমস্ত কাজ শেষ করে দেবে। যদিও কংগ্রেসের বর্তমানে পরাজয় ও এই ঘটনা নিয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় শাসক দলের নেতৃত্ব। কংগ্রেস দলটা তো আর তৃণমূলের মতো নয়, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলে সেটা মানুষের প্রতিশ্রুতি পূরণ করে। আর অন্য অন্য রাজনৈতিক দলগুলো আমরা যেভাবে দেখি, তারা ভোটের মুখে অনেক রকম প্রতিশ্রুতি দেয়, সে প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু কোনো কাজ পালন হয় না। আমরা ঠিক লোকসভা নির্বাচনের আগে এই অধীর চৌধুরীকে আপনারা দেখেছেন, 25 বছর এখানকার উনি এমপি ছিল, তিনি কোনো কাজ এখানকার জন্য কিছু করেনি। কিন্তু উল্টে কি করে, যখন তার নির্বাচনের সময় যখন আসে, তখন তিনি চকলেট ছিটিয়ে বেড়ায় রাস্তাঘাটে, যে মনে করে যে মানুষ ভোট দিয়ে দিবে, কিন্তু উন্নয়নের সাথে তো থাকে না। উন্নয়ন, ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, পানীয় জল, আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতগুলা এবং তিস্তর যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের তরফ থেকে একাধিক কাজ আমাদের তৃণমূল কংগ্রেসের যারা পরিচালিত যে বোর্ড, সেই বোর্ডের দ্বারাই কিন্তু প্রত্যেকটা জায়গাতে হয়েছে। ঠিক একইভাবে ওই বিপ্রসাগর জিপিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে আপনারা জানেন যে জল স্বপ্নর কাজ, সে কাজ মানে পুরোদমেই চলছে। সে কাজ আমরা খুব শিগগিরই মানুষের বাড়িতে পরিসরীয় পানীয় জল আমরা পৌঁছে দেব। আর অধীর চৌধুরী কংগ্রেস এরা বড় বড় কথা বলে, তো তাদেরকে যেই ধরুন যে অধীর চৌধুরী তো ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে মানুষের এই কাজ করার জন্য, জলের জন্য। আজ অধীর চৌধুরীও নেই, জলের প্রকল্পও নেই। এসব কংগ্রেস বা অন্য অন্য দলগুলো এদের ভাওতায় দেওয়া ছাড়া আদার্স অন্য কোনো কাজ থাকে না। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।